গত মাসের 23 এপ্রিল পাক রেঞ্জার্সদের হাতে বন্দী হয়েছিলেন কর্তব্যরত ভারতীয় বিএসএফ জওয়ান। তার ঠিক এক মাস পরে নিজের বাড়ি রিষড়ায় ফিরেছেন ঘরের ছেলে। তবে পাকিস্তানের হাতে বন্দী থাকার সময় ঠিক কেমন ছিল পরিস্থিতি, সেই নিয়ে অল্প বিস্তর মুখ খুলেছেন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তিনি জানিয়েছেন তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। তবে সেই অভিজ্ঞতা যতই ভয়াবহ হোক না কেন, একজন ভারতীয় সৈনিক হিসাবে তিনি দেশ সেবার কাজে যখনই দরকার পড়বে তখনই তিনি পৌঁছে যাবেন দেশকে রক্ষা করতে। 10 দিন পরে হয়ে গেছিল, তাই আমি আশা ছেড়ে দিয়েছিলাম কি আমি ইন্ডিয়া দুবারা চলে আসবো কি আসবে না। এটা আসতে আমাদের ছেড়ে দেয় কেন, আমাদের ফৌজি চাকরি না, ফৌজি চাকরিতে কী আছে, আমাদেরকে পাকিস্তান চলে গেলে অনেক ভয় কি মানে জানতে পারতাম কি ওয়াপস রিটার্নটা ইন্ডিয়াতে আমাদের দেশে আসতে পারবো কি না, এটা কোনো গ্যারান্টি। মোবাইল থেকে আপনি দুদিনের আগে পরগাঁওটা নিউজটা দেখেছিলাম, তাই তো দুদিন পরে আমি চলে গেলাম, নিজে পাকিস্তান চলে গেলাম। এটা ভয় ছিল কি পরগাঁও যে যেরকম কেসটা হয়েছে আর পাকিস্তান থেকে আমি ইন্ডিয়াতে ওয়াপস আসবো। পূর্ণম জানিয়েছে যে তিনি যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরবেন তা তিনি নিজেও ভাবতে পারেননি। যখন তিনি পাকিস্তানের হাতে বন্দী হন তার ঠিক আগেই হয়েছে পেহেলগাঁও হত্যালীলা। যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু দেশের হাতে বন্দী থাকলে ঠিক কতটা ভয়ানক পরিস্থিতি হয় তা সাধারণ মানুষের কল্পনা অতীত। তবে তিনি ভয় পাননি, বিচলিত হননি, বরং ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। সেই সময় দেশে কি হচ্ছিল, কিভাবে অপারেশন সিঁদুর হয়েছে এ বিষয়ে কোনো খবরই পৌঁছায়নি তার কাছে, কারণ তিনি তখন শত্রু দেশের হাতে বন্দী। কিছু নেই, আমাদের যেরকম হয় ওরকম হলো, যা হওয়া ছিল ওটা উপরওয়ালের ছিল কি আমার কিসমতে ছিল, যা এরকম যা চাইছিলাম না ওই ঘটনাটা ঘটে গেল। আর ওর মধ্যে কেন আমার ওকে ওয়াপস করতে আমাকে ভালো লাগছে না, এই জন্য আমি ওর মধ্যে কিছু বলতে চাইছি। ট্রেনিং করি, যখন ভর্তি হয় তখন আমাদের এরকম ট্রেনিং দেওয়া হয়। আবার ভয় ফেলে আমাদের সেনাতে ওখানে দাঁড়ালে আমাদের দেশবাসীদের সেফটি থাকবে না, এরকম আমাদের ভয় খায় না। যেখানে চলে যাই, যেখানে রাখে ওদের মধ্যে আমাদের ট্রেনিং আছে, যেরকম আমাদের সবসময় দাঁড়িয়ে থাকতেই হয়। তাই এবার দুবারা ওখানে পাঠালে আমাদের ট্রেনিং হয়, আমাদের ইন্ডিয়াতে আমাদের চাকরি করবো, ইন্ডিয়াতেই থাকবো, ভয় কিসে? ভয় থাকলে ওনাদেরও ভয় থাকে ইন্ডিয়া থেকে, আমাদেরও ভয় থাকে। যখন লড়াই হয় সবসময় একটা দুশ্মন দেশের জন্য লড়াই হয়, কোনো ভয় থাকে না। তিনি আরও বলেছেন, যখন তাদের ট্রেনিং হয় তখন তারা জানতেন প্রথম থেকেই যে শত্রু দেশের সঙ্গে মোকাবিলা করতে হবে, তাই মনের মধ্যে ভয় রাখা যাবে না, কারণ সেনারা ভয় পেলে সাধারণ মানুষ কি করবে। তাই মনের মধ্যে ভয় ছিল না, বরং ছিল পাকিস্তানের প্রতি তার ক্রোধ। তিনি আবারও সীমান্তে যেতে প্রস্তুত, দেশ রক্ষার্থে আবারও দেশের জন্য সীমান্তে দাঁড়িয়ে চোখে চোখ রেখে পাকিস্তান সেনাদের সঙ্গে লড়াই করতে রাজি ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ওটা তো নিয়ে যাবেই। এখন তো আমাদের সবসময় টার্গেট, সবসময় যেখানে চাকরি করি সবসময় টার্গেটে পাকিস্তান থাকেই থাকে ইন্ডিয়াতে। কেন কি আমাদের যেখানে চাকরি করি ওখানে পাকিস্তানের সেনা থাকে, সেই জন্য সবসময় টার্গেট ছিল থাকে। আমাদের দুশ্মন দেশে আছে পাকিস্তান, তো এখন কি শুরু থেকে আমাদের টার্গেট থাকে কি পাকিস্তানে যেরকম কিছু করলে আমাদেরও ওরকম করা যাবে। ঠিক ছেলের পাক সেনাদের হাতে বন্দী হওয়ার খবর পাওয়ার পরেই বাড়িতে একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বৃদ্ধ মা বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাদেরকে সঙ্গে দেখা করে এবং তাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপাতত 20 দিনের ছুটিতে হুগলির রিষড়ায় নিজের বাড়িতে রয়েছেন বিএসএফ জওয়ান। তবে আগামী দিনে আবারও দেশ রক্ষার তাগিদে সীমান্তে যেতে প্রস্তুত তিনি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।